তিতাসের বহিরাগত এমডি সহ ফ্যাসিস্ট সরকারের দোসর পেট্রোবাংলার স্বৈরাচারী চেয়ারম্যান জ্ঞানেন্দ্রনাথ সরকারকে অবিলম্বে অপসারণপূর্বক তিতাস গ্যাসে পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা করার দাবিতে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তিতাস গ্যাস বৈষম্য বিরোধী কর্মকর্তা কর্মচারী ঐক্যজোট তারা কিন্তু মানববন্ধন করছে এবং তারা এই মুহূর্তে তিতাস গ্যাসের যে হেড অফিস সেই হেড অফিসের সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং বেশ কিছু কর্মকর্তারা তারা এই মানববন্ধনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নেতৃত্ব দিচ্ছেন। তাদের বেশ কিছু দাবিও রয়েছে। সেই দাবিগুলোর মধ্যে 2002 সালে জারিকৃত সরকারি জোটের অনুযায়ী কোম্পানিতে পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন পুনর্বহাল ও প্রযোজ্য নিয়ন্ত্রণ সরাসরি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে ন্যস্ত করা এবং পেট্রো মাফিয়া সিন্ডিকেটের দোসর পেট্রোবাংলার চেয়ারম্যান জ্ঞানেন্দ্রনাথ সরকারকে অবিলম্বে অপসারণ ও চেয়ারম্যান হিসেবে একজন অভিজ্ঞ জ্বালানি বিশেষজ্ঞ প্রদায়ন। এছাড়াও রয়েছে ফ্যাসিস্ট সরকার কর্তৃক বাংলাদেশ তেল গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন আইন 2022-এর মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করে কোম্পানিসমূহের অধিকার খর্ব করা হয় যা বাতিল করা এবং পেট্রোবাংলা কর্তৃক আবাসিক খাতে নতুন গ্যাস সংযোগ বন্ধকরণে দুর্ভিসন্ধিমূলক ও হটকারী সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করা এবং এছাড়াও আরও কিছু দাবি রয়েছে। টেকসই জ্বালানি খাত নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে বিশেষায়িত কোম্পানির সাথে চলমান বেতন বৈষম্য দূরীকরণে ও মেধার জনবল ধরে রাখতে কোম্পানিতে স্বতন্ত্র বেতন কাঠামো অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। এছাড়াও বেশ কিছু দাবি কিন্তু তাদের রয়েছে। আমরা সেই দাবিগুলো নিয়েই আমরা দেখতে পাচ্ছি পেট্রোবাংলার যে কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন, তিতাস গ্যাসের যেই কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে মানববন্ধন করছেন এবং এটি কিন্তু তিতাস গ্যাস অর্থাৎ কারওয়ান বাজারে যে তিতাস গ্যাসের মেইন যে কার্যালয় সেই কার্যালয়ের সামনে কিন্তু তারা অবস্থান নিয়ে এই মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়েছেন।